নমস্কার বন্ধুরা, ফ্রান্স থেকে রাফাল জেট কেনার পর থেকেই বোঝা গেছিল যে চীনের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে ভারতের রাফাল ফাইটার জেট। আর এটি প্রমাণিতও হয়েছিল অপারেশন সিঁদুরে। পাকিস্তানের সুরে সুর মিলিয়ে চীনও চেয়েছিল রাফালকে বদনাম করতে, কিন্তু ধীরে ধীরে যখন সব কিছু ক্লিয়ার হওয়া শুরু হলো তখন পাকিস্তানের আয়রন ব্রাদার চীনের প্রোপাগান্ডা সবার সামনে আসলো। আর এখন এমন একটি নিউজ সামনে এসছে যা সারা বিশ্বের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে চীন না শুধু রাফালকে নিয়ে দুশ্চিন্তা করে, বরং রীতিমতো ভয়ও পায়। আর এই ভয়ের মাত্রা এতটাই তীব্রতর হয়ে উঠেছে যে চীন রাফালের দুর্বলতা খোঁজার জন্য তাদের গোয়েন্দা বিভাগকে পর্যন্ত লাগিয়ে দিয়েছে। সম্পূর্ণ বিষয়টি বিস্তারভাবে জানানোর আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। স্ক্রিনে দেখুন, গ্রিসে 4 জন চীনি স্পাইকে আটক করা হয়েছে যারা রাফাল ফাইটার জেটের ওপর গুপ্তচর বৃত্তি করছিল। আসলে চীন রাফাল ফাইটার জেটের দুর্বলতা খোঁজার জন্য একেবারে ডিসপ্যারেট হয়ে উঠেছিল। চীন তাদের গোয়েন্দা বিভাগ এমএসএসকে এই টাস্ক দিয়েছিল। এরপরই এমএসএস এমন একটি টার্গেট খুঁজছিল যে দেশ ফ্রান্সের রাফাল ব্যবহার করে এবং যেখানে গুপ্তচর বৃত্তি করাটা বেশি রিস্কি হবে না। ভারত রাফালের ব্লক 3 ভ্যারিয়েন্ট ব্যবহার করে, আর ঠিক এই ভ্যারিয়েন্টই ফ্রান্সের কাছ থেকে গ্রিসও কিনেছিল। চীন ভেবেছিল গ্রিস হয়তো রাফাল ফাইটার জেটের খুব বেশি টাইট সিকিউরিটি রাখে না, যেমনটি ভারত, কাতার, ইউএই, সার্বিয়া সহ অন্যান্য রাফাল ব্যবহারকারী দেশ রাখে। কাতার এবং ইউএইর কথা যদি বলা হয় তাহলে এসব দেশে আমেরিকার ইন্টেলিজেন্স ভরে পড়ে আছে, তাই এখানে গুপ্তচর বৃত্তি করাটা কিছুটা রিস্কি ছিল। যাই হোক, গ্রিসকে টার্গেট করার আরও একটি কারণ হলো এখানে ভালো মাত্রায় চীনি নাগরিক ঘুরতে আসে। আর তাই তো চীনের এমএসএস পর্যটকদের চাদরে মুড়িয়ে তাদের গুপ্তচরদের পাঠিয়েছিল গ্রিসে। এরা ঘুরতে ঘুরতে পৌঁছে যায় গ্রিসের এয়ারবেজে এবং সেখানে সেন্সিটিভ ফটো তোলা শুরু করে রাফাল বিমানের। ন্যাটো দেশের তরফ থেকে আগে থেকেই গ্রিসের কাছে ইনপুট ছিল যে এরকম কিছু ঘটতে পারে, আর সেই ইনপুটের আধারে গ্রিস প্রশাসন চীনের ওই 4 জন গুপ্তচরকে হাতে নাতে ধরে ফেলে। ওই 4 জন গুপ্তচরের মধ্যে একজন মহিলাও ছিল। যাই হোক, চীনি গুপ্তচরদের আটক করার খবর সামনে আসতেই আমেরিকা সহ বিশ্বের অন্যান্য দেশও এটি মানতে শুরু করেছে যে আসলেই চীন রাফাল ফাইটার জেটের মারাত্মক ভয় পায়। এখন প্রশ্ন হলো, কেন চীন রাফালকে এতটা ভয় পাচ্ছে যে শেষমেশ রাফালের দুর্বলতা খোঁজার জন্য নিজেদের গোয়েন্দা সংস্থাকে পর্যন্ত লাগিয়ে দিয়েছে? তো কারণ হলো অপারেশন সিঁদুরে রাফালের কার্যক্ষমতা। আপনাদের অবশ্যই মনে আছে যে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান গলা ফাটিয়ে সারা বিশ্বকে বলেছিল যে তারা অনেকগুলো রাফাল ফাইটার জেটকে টার্গেট করে ধ্বংস করে দিয়েছে। আসলে পাকিস্তান যা বলেছিল তা সম্পূর্ণ ভুল হলেও তারা যা ভেবেছিল তাতে তাদের কোনো দোষ ছিল না। মডার্ন ওয়ারফেয়ার টেকনোলজি সম্পর্কে জ্ঞান না থাকলে এটাই হয়। বিষয়টি বুঝিয়ে বলছি। অপারেশন সিঁদুরের সময় রাফাল ফাইটার জেট যখন অপারেশন চালাচ্ছিল তখন এই ফাইটার জেট পাকিস্তানি সেনাকে বোকা বানানোর জন্য ডিকয় ব্যবহার করেছিল। এই ডিকয়টির নাম হলো এক্স গার্ড। স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি সেই এক্স গার্ড ডিকয়। এটি 30 কেজি ওজনের একটি এআই এনাবেল ইলেকট্রনিক উপকরণ। এই এক্স গার্ডকে 100 মিটার লম্বা একটি ফাইবার অপটিক্যাল তারের মাধ্যমে রাফালের সাথে যুক্ত করে টেনে বয়ে নিয়ে বেড়ানো হয়। ফাইটার জেট যখন এই এক্স গার্ডকে অ্যাক্টিভ করে তখন এই এক্স গার্ড 500 ওয়াটের জ্যামিং সিগন্যাল 360 ডিগ্রি অর্থাৎ চতুর্দিকে ছড়িয়ে দেয়। এতে করে শত্রুদের র্যাডার থেকে রাফাল ফাইটার জেটটি গায়েব হয়ে যায়। আর এরপরই এক্স গার্ডটি এমন একটি সিগন্যাল শত্রুদের রাডারে পাঠায় যা হুবহু রাফাল ফাইটার জেটের মতোই। আর এই ডিকয় ফাইটার জেটটির লোকেশন অরিজিনাল ফাইটার জেট থেকে কিছুটা দূরে শো করায়। আর এই ডিকয়ের সিগন্যাল শত্রুরা ট্র্যাক করে এবং মিসাইল ফায়ার করে। ইন্টারসেপ্টর মিসাইলটি শুধু সেই অদৃশ্য ডিকয়টিকে হিট করে এবং ব্লাস্ট হয়ে যায়। এখানে একটি প্রশ্ন আসতে পারে, তা হলো যেহেতু ডিকয় ব্যবহার করা হচ্ছে তাই ইন্টারসেপ্টর মিসাইল অদৃশ্য রাফালে হিট কিভাবে করবে আর ব্লাস্টই বা কীভাবে হবে? তো আপনাদের বলে দিই, ইন্টারসেপ্টর মিসাইলের প্রোগ্রাম এমনভাবে করা হয় যাতে এগুলো টার্গেটের একেবারে কাছে গিয়ে নিজে থেকেই ব্লাস্ট হয়, যাতে পিন পয়েন্ট অ্যাকুরেট না হলেও ব্লাস্টের ইফেক্টিভ রেঞ্জের মধ্যে থাকলেই ফাইটার জেটটি ধ্বংস হয়ে যায়। যাই হোক, এইভাবেই পাকিস্তানি সেনার ডিফেন্স সিস্টেম হাওয়াতেই অদৃশ্য রাফাল ধ্বংস করে। অথচ ভারতের রাফাল জেটে একটি খোঁচাও লাগাতে পারেনি পাকিস্তান। পাকিস্তানের কথা তো বাদই দিন, সুপার পাওয়ার আমেরিকা নিজেই স্বীকার করেছে যে অতীতে এই ধরনের টপ ক্লাসের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিশ্ব কখনোই দেখেনি। স্ক্রিনের রিপোর্টটি দেখুন। মার্কিন F-16 পাইলট অবলীলায় স্বীকার করেছেন যে অপারেশন সিঁদুরে ভারতের রাফাল যেভাবে এক্স গার্ড ব্যবহার করে পাকিস্তানকে বোকা বানিয়েছে এটি ছিল এখন পর্যন্ত দেখা সেরা প্রতারণা। আর এটি হলো রাফালের সেই ক্ষমতা যার ভয়ে চীন একেবারে দিশেহারা হয়ে উঠেছে।
চীন রাফালের এই এক্সগার্ড ডিকয় সিস্টেমটি সম্পর্কে জানার চেষ্টা করছে, কারণ ভবিষ্যতে যদি কখনো চীনের সাথে ভারতের যুদ্ধ হয় তখন এই ডিকয় সিস্টেমটি পাকিস্তানের মতো চীনকেও অসহায় না করে দেয়, সেটিরই একটি কাউন্টার খোঁজার চেষ্টায় আছে চীন। তাই তো চীন তার ইন্টেলিজেন্স বিভাগকেই লাগিয়ে দিয়েছে এই কাজ করতে। আর এই খবরটি ভারতের জন্য যতটা খুশির তার থেকে বেশি দুশ্চিন্তার। খুশির কারণ এটি যে চীন ভারতের অস্ত্রশস্ত্রকে ভয় পাচ্ছে, আর দুশ্চিন্তার ব্যাপার হলো চীনের এমএসএস এখন ডেসপারেটলি রাফালের পেছনে লেগে গেছে। আর রাফালের ইনফরমেশন নিতে এরা এখন ভারতে ঢুকতেও দ্বিধা করবে না। জানি আপনাদের শুনতে একটু খারাপ লাগতে পারে, কিন্তু ভারতে মির্জাফররা ভরে পড়ে আছে। তাই অর্থের লোভে এইসব মির্জাফররা চীনের এমএসএসের ইশারায় কাজ করতে প্রস্তুত হয়ে যাবে। এখন আপনারাই বলুন, আপনাদের কি মনে হয় সরকারকে রাফালের সিকিউরিটি আরও বেশি টাইট করে দেওয়া উচিত কিনা? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।